আপনারা সকলে অবগত আছেন বর্তমান সরকার অধীনে 12টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কয়টি সংস্কার কমিশন? তার মধ্যে একটা সংস্কার কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশন কিছু কিছু অনুচ্ছেদে এমন এনেছেন সরাসরি কোরআন বিরোধী, নাউযুবিল্লাহ বলেন। এই নারীগুলো সরকারকে এমন এমন কিছু প্রস্তাবনা দিয়েছে সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তাদের মাথায় ধরে না, তাদের আকলে ধরে না, যুক্তিতে ধরে না। তাদের দাবি আল্লাহর এই আইনকে পরিবর্তন করতে হবে। কত আসতে বলতেছে নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর আইন পরিবর্তন হবে নাকি তাদের কথা পরিবর্তন হবে? আল্লাহর আইন পরিবর্তন হওয়া তো দূরের কথা, আল্লাহর আইনকে পরিবর্তন করা তো দূরের কথা, আল্লাহর আইনকে মনে মনে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। পরিবর্তন বহুত দূরের কথা, কেউ জানে না, সে নিজে নিজে অস্বীকার করে, মনে মনে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। পরিবর্তন দিল্লি কি বাত বহুত দূর হয়, অসম্ভব। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আগের নবীরা বিভিন্ন বাণী শুনিয়েছে তাদের উম্মতদেরকে, ওই বাণীগুলো থেকে আমার উম্মতরাও একটা বাণী পেয়েছে। সে বাণীটা হচ্ছে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। তোমার যখন লজ্জা শরম বলতে কিছুই থাকবে না, তখন তুমি যা চাও তাই করতে পারবা। আয়াত ও হাদিস পাঠ করার বিষয়বস্তু আজকে আমাদের সৃষ্টি যার বিধান চলবে তার। সৃষ্টি যার বিধান চলবে, বলেন আজকের আলোচনা বিষয় কি? সৃষ্টি যার বিধান চলবে তার। আপনারা বলেন সৃষ্টি কার, বিধান চলবে কার? অনেকে আস্তে আস্তে বলে নারাজ, তা আমার ঘরে তো আমার বিধান চলে, আল্লাহর বিধান চলে নাকি? আমার ঘরে টিভি চলে, আল্লাহর বিধান চলে? আমার অফিসে ঘুষ দুর্নীতি সব চলে, আল্লাহর বিধান চলে? এই জন্য অনেকের জবান থেকে বেরিয়ে গেছে ইমান দুর্বল। আমি বলেছি আজকে আমাদের আলোচনা বিষয় সৃষ্টি যার বিধান চলবে। এখন আপনারা বলুন সৃষ্টি কার? আর একটা বলবেন সৃষ্টি কার, বিধান চলবে কার? বিধান আল্লাহর এই জন্য চলবে যেহেতু সৃষ্টি তিনি করেছেন। তোমার বিধান যদি তুমি চালু করতে চাও, দেখি একটা জিনিস সৃষ্টি করে দেখাও, একটা কিছু সৃষ্টি করে দেখাও, একটা বালি সৃষ্টি করে দেখাও তো দেখি বলো কিনা একটা বালি। তুমি যে বলো আমার, এসব আমার, দেখি তুমি তোমাকে সৃষ্টি করে দেখাও তো, তুমি তোমাকে সৃষ্টি করে দেখাও। যেগুলোর দাবি তুমি করো ওগুলো না, তুমি তোমাকে সৃষ্টি করে দেখাও। পারবে? পারবে? আল্লাহ বলেন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তাকে মর্যাদা দান করেন। কি বলছে? আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তাকে মর্যাদা দান করেন। যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করতে পারেন। অন্য একটা বললেন যে ওয়াই আল্লাহু ইয়াহকুম, আল্লাহ হুকুম দেন, আল্লাহ ফয়সালা করেন। লা মুআক্কিবা লিহুকমি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারো অধিকার নেই। তোমার ভালো লাগলে তুমি ইসলাম ধর্মে থাকো, না হলে খ্রিস্টান হয়ে যাও, না হয় তুমি বৌদ্ধ হয়ে যাও, না হয় তুমি হিন্দু হয়ে যাও, তো বলবা তুমি মুসলমান আর আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করবা, এমন চলবে না। মুসলমান হইলেই আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করেছেন। ফেরেশতা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন। দেখি আমরা ফেরেশতা সৃষ্টি করতে পারবো? কথা বলে না। মানুষ সৃষ্টি করতে পারবো?
জি, এটা আমার বিধান, আমার বিধানের বিরুদ্ধে কথা বলার অধিকার আমি তোমাদেরকে দেই নাই। ফেরেশতারা যদি বলে আল্লাহ কেন তুমি মানুষ বানাও নাই আমাদেরকে, যদি মানুষ বানাইতে তাহলে তো দুনিয়ার এবং আখিরাতের নিয়ামত ভোগ করতে পারতাম। জিন্দাও যদি বলে কেন মানুষ বানাইলা না, আমাদেরকে সে মানুষের খাওয়া হাড্ডিগুলো খেতে হয়, গরুর গোশতের হাড্ডি আমাদেরকে খেতে হয়, গরুর গোবর আমাদেরকে খেতে হয়, নাপাক জায়গায় আমাদের বসবাস করতে হয়, আর মানুষ কত সুন্দর পরিবেশে বসবাস করে, কেন তুমি বানাইলেন আমাদেরকে মানুষ? আল্লাহ বলে না, এই প্রতিবাদ করা যাবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন, যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, এবং যে বিধান আল্লাহ তাআলা দেন সে বিধান দিতে পারেন। আল্লাহর বিধানের প্রতিবাদ করার কারো অধিকার নেই। এই কথাগুলো এই জন্য বললাম, সৃষ্টি যেহেতু আল্লাহর, বিধান চলবে আল্লাহ। আপনারা সকলে অবগত আছেন বর্তমান সরকার অধীনে 12টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কয়টি সংস্কার কমিশন? তার মধ্যে একটা সংস্কার কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশন কিছু কিছু অনুচ্ছেদে এমন এনেছেন সরাসরি কোরআন বিরোধী, নাউযুবিল্লাহ বলেন। এই নারীগুলো সরকারকে এমন এমন কিছু প্রস্তাবনা দিয়েছে সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তাদের মাথায় ধরে না, তাদের আকলে ধরে না, যুক্তিতে ধরে না। তাদের দাবি আল্লাহর এই আইনকে পরিবর্তন করতে হবে। কত আস্তে বলতেছে নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর আইন পরিবর্তন হবে নাকি তাদের কথা পরিবর্তন হবে? আল্লাহর আইন পরিবর্তন হওয়া তো দূরের কথা, আল্লাহর আইনকে পরিবর্তন করা তো দূরের কথা, আল্লাহর আইনকে মনে মনে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। পরিবর্তন বহুত দূরের কথা, কেউ জানে না, সে নিজে নিজে অস্বীকার করে, মনে মনে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। পরিবর্তন দিল্লি কি বাত বহুত দূর হয়, অসম্ভব। আল্লাহ সৃষ্টি করেছেন, বিধানও চলবে আল্লাহ। সর্বপ্রথম যুক্তি দিয়ে আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ইবলিস শয়তান। কে প্রতিবাদ কে করেছিল? যুক্তি কে দেখিয়েছিল? আল্লাহ তাআলা বলেছিলেন তুমি আদমকে সেজদা করো, সে বলেন না, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটির মধ্যে থাকে অন্ধকার, আগুনের মধ্যে থাকে আলো, অন্ধকার থেকে আলো উত্তম। সুতরাং উত্তম জিনিস হয়ে আমি অনুত্তমকে কিভাবে সাজদা করে, এটা হইতে পারে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে 4টা শাস্তি দিয়েছেন। কয়টা? যুক্তি কেন দেখিয়েছে আল্লাহর বিধানের বিরুদ্ধে? কয়টা শাস্তি দিয়েছেন? 1 নম্বর শাস্তি, 80,000 বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কত বছর ইবাদত করেছিল ইবলিস? সবাই বলেন কত বছর? আমি আর আপনি তো আরো বেশি বাঁচবো। হ্যাঁ, 80 বছর হইলে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। 80,000 বছর ইবাদত করেছে। কেন? যুক্তি দেখাইল। আল্লাহ তার সব ইবাদত ধ্বংস করে দিয়েছে। 1 নম্বর শাস্তি। 2, আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব তাকে দিয়েছিলেন। কেন যুক্তির পিছনে পড়লো? আল্লাহর বিধানের বিরুদ্ধে সে কেন কথা বলল? সাথে সাথে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নিয়েছেন। নাম্বার 3, আল্লাহ তাআলা তাকে বেহেশতে অবস্থান করার জন্য সুযোগ দিয়েছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা বেহেশত থেকে বের করে দিলেন। নাম্বার 4, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। কয়টা? সুতরাং ইবলিস তখন ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর ইবলিসের চেলা চামুন্ডা যারা, তারাও আগেও ছিল, এখনো পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে থাকবে। যেমন নাকি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল তাসলিমা নাসরিন, ঠিক কিনা বলে?
তাসলিমা নাসরিন তো বাংলাদেশে আছে, আর বাংলাদেশে আসলে আপনারা থাকতে দিবেন? কেন দিবেন না? ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। তোমার যদি ইসলাম ধর্ম ভালো না লাগে, তুমি ইসলাম ধর্ম পরিবর্তন করো, হিন্দু হয়ে যাও, বৌদ্ধ হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, মুসলমানরা তোমাদেরকে কিচ্ছু বলবে না। কিন্তু ইসলামের কথা বলে, মুসলমান বলে দাবি করে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবা, এটা 18 কোটি মুসলমান কখনো মেনে নেবে না, ঠিক কিনা? কয়টা শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা? কয়টা শাস্তি? ভবিষ্যতে কেউ যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, সে আল্লাহ এখনো আছেন নাকি নাই? আল্লাহ সেই শাস্তিগুলো দিতে পারেন কি পারেন না? এখন আসেন, নারী সংস্থান কমিশন কি কি প্রতিবেদন জমা দিয়েছে, আমি সবগুলো বলবো না, দুই একটা বলবো। 1 নম্বর প্রতিবেদন তারা জমা দিয়েছে যে বাবা যদি মারা যায়, তখন মৃত ব্যক্তির সম্পদ থেকে ছেলে এবং মেয়ে সমানভাবে সম্পদ পাইতে হবে, সমান অধিকার। আমরা কি জানি বলেন তো? ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এটা ইসলামী আইন, এটা কোরআনে আছে। অর্থাৎ মেয়ের ডবল পাবে ছেলে, এটা কার আইন? আর এই নারীগুলো কি বললো? সমান সমান দিতে হবে। কেন? যুক্তি কি? ছেলের যেমন মুখ আছে খাইতে হয়, মেয়েরও মুখ আছে, মেয়েও খেতে হয়। ছেলের শরীর আছে, কাপড় চোপড়ের প্রয়োজন, মেয়েরও শরীর আছে, কাপড় চোপড়ের প্রয়োজন। সুতরাং ছেলে যেই পরিমাণ পাবে, মেয়েও সেই পরিমাণ পাবে। নাউযুবিল্লাহ বলেন। বিস্তারিত পরে বলতেছে। 1 নাম্বার, এটাকে আপনার কাছে খুব ভালো লাগতেছে। 2 নাম্বার, তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে একাধিক বিবাহের অনুমোদন দিয়েছেন, এই অনুমোদন মানি না। নারী এবং পুরুষ সমান অধিকার। নাউযুবিল্লাহ বলেন। কয়টা গেল? নাম্বার 3, শরীর আমার, সিদ্ধান্ত আমার, যাকে ইচ্ছা তাকে আমি ব্যবহার করতে দিতে পারবো। স্বামী স্ত্রীকে নিষেধ করতে পারবে না। রাত 2টা বাজে স্ত্রী পর পুরুষ নিয়ে ঘরে ঢুকবে, স্বামী বলতে পারবে না তুমি কার সাথে আসছো, কাকে নিয়ে আসছো বাসায়, কিছু বলতে পারবে না। বললে 999-এ ফোন দেবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে আপনাকে। কারণ শরীর আমার, সিদ্ধান্ত আমার, স্বামী কিছু বলতে পারবে না। মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় ঢুকবে, মা বাবা কিছু বলতে পারবে না, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউযুবিল্লাহ বলেন। কয়টা গেল? নাম্বার 4, যারা যৌনকর্মী আছে, নাউযুবিল্লাহ, তাদেরকে সাধারণ শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। সাধারণ শ্রমিকরা যেমনিভাবে পারিশ্রমিক নেয়, আর মুসলমান যদি অস্বীকার করে আল্লাহর এই আইনকে, সে মুরতাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, সে মুরতাদ। তার স্ত্রীর সাথে তার বিবাহ বন্ধন থাকবে না, এমনিতে বিচ্ছেদ হয়ে যাবে, তালাক দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না। এই নারীগুলোর এই প্রস্তাবনাকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে, তারা কোরআনকে অস্বীকার করলো, সাথে সাথে তাদের স্ত্রী এমনিতে তালাক হয়ে যাবে, আলাদাভাবে তালাক দেওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ছেলেরা ডবল পাবে, মেয়েরা তার অর্ধেক পাবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে নারীদেরকে কোনো সম্পদ তারা দিত না, এতিমদেরকে মাহরুম করত, বঞ্চিত করত, এতিমদের হক তারা আদায় করত না। এতিম তো ওই ব্যক্তিকে বলে, ওই শিশুকে বলে যে শিশুর বাবা মারা গেছে, বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো অভিভাবক তাকে লালন পালন করে, সন্তান যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার সম্পদগুলো তাকে বুঝিয়ে দিবে। এটা হচ্ছে ইসলামী আইন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা ঘটনা ঘটেছে। আম্মা জান আয়েশা বলেন যে এক লোক একটা এতিমকে লালন পালন করত, একটা মেয়েকে লালন পালন করত। মেয়েটা ছিল খুবই সুন্দরী, তার বাবা মারা গেছে, এতিম হিসেবে লালন পালন করত তার এক অভিভাবক। এখন এই লোকটা সম্পদের লোভে পড়ে ওই মেয়েটাকে বিবাহ করল। কারণ এই লোকটার একটা বাগান ছিল, এই বাগানের মধ্যে মেয়েরও একটা অংশ ছিল। এই অংশটা যেন হাত ছাড়া না হয়, নিজে মেয়েকে বিবাহ করলো। আর ওই সময় মানুষগুলো সম্পদের লোভে নিজে এতিমকে বিয়ে করত, অথবা নিজের ছেলেকে এতিম মেয়েকে বিবাহ করাই দিত সম্পদের লোভে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এই ধরনের একটা ঘটনা ঘটলো,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করলেন, যে আয়াতের মধ্যে আছে যে বিবাহ যদি অধিক করতে হয় তাহলে তোমরা এতিম মেয়েটাকে কেন বিবাহ করলা? এই মেয়েটা ছাড়াও তো অন্য অন্য মেয়েরও তোমরা বিবাহ করতে পারবা, তোমরা তো 2টা বিবাহ করতে পারবা, তোমরা 3টাও বিবাহ করতে পারবা, তোমরা 4র্থ বিবাহ করতে পারবা, কমপক্ষে 4টা বিবাহ করতে পারবা, এর চেয়ে বেশি না একসাথে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 3 4, 2 3 4, এর বেশি তোমরা পারবা না। দেখেন তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই এতিম মেয়েটার হক আল্লাহ তাআলা রক্ষা করেছেন কি করেন নাই? ওই লোকটা তো সম্পদের লোভে পড়ে এতিম মেয়েটাকে বিবাহ করেছিল। আল্লাহ বলেন, কেন তুমি এতিমটাকে বিবাহ করলা? তার হক যেটা সেটাকে ফিরে দেওয়া দরকার ছিল, ফিরে না দিয়া তুমি নিজে কেন বিবাহ করলা? তাকে বিবাহ না করলেও তো অন্যান্য নারী ছিল, তাদের থেকে তুমি 2টা পর্যন্ত বিয়ে করতে পারতা, 3টাও পারতা, 4টাও পারতা। তবে হ্যাঁ, একাধিক যারা বিবাহ করবা 2টা শর্ত। 1 নম্বর শর্ত যে সামর্থ্য থাকতে হবে, 2 নম্বর শর্ত যে একাধিক স্ত্রীদের মাঝে সমতা বিধান রক্ষা করতে হবে। সামর্থ্য যদি না থাকে একাধিক বিবাহ করতে পারবা না। আর যদি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান রক্ষা করতে না পারো তাও একাধিক বিবাহ করতে পারবা না, তখন একজন স্ত্রী নিয়ে তোমার তৃপ্ত থাকতে হবে। এই বিধানটা ভালো না খারাপ? আল্লাহ তো বলেন নাই 2টা বিবাহ করতেই হবে, 3টা বিবাহ করতেই হবে, 4টা বিবাহ করতেই হবে বলছেন না। যদি সামর্থ্য থাকে এবং সমতা বিধান যদি স্ত্রীদের মাঝে রক্ষা করতে পারো, কোনো অন্যায় আচার আচরণ যদি স্ত্রীদের সাথে তুমি না করো, তোমার বিবাহের যদি প্রয়োজন হয় তখন তুমি করতে পারো। এটা কিন্তু ফরজ না, ওয়াজিব না যে করতে হবে, না করলে কোনো গুনাহ নাই। হ্যাঁ, যে ব্যক্তি সামর্থ্য নেই এবং যে ব্যক্তি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদা, সেই জন্য একটা স্ত্রী নিয়ে তৃপ্ত থাকে, একাধিক বিবাহ কোনো দরকার নাই। এখন এই মহিলাগুলো বলে যে একাধিক বিবাহ এটা পুরুষরা করতে পারবে না, এই আল্লাহর এই বিধানকে পরিবর্তন করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। আমরা প্রথমটার আলোচনা চলে যাই। প্রথমটা কি ছিল? সম্পদের মধ্যে সমান অধিকার দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন এই বিধানটা করলেন? একটা হাদিস আছে, সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অংশগ্রহণ করেছিলেন। রাসূলের সাথে অংশগ্রহণ করার পর সাদ ইবনে রবি শহীদ হয়ে গেলেন। তার 2টা সন্তান ছিল। এই 2টা সন্তানের সম্পদ তার চাচা নিয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে রবির স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার স্বামী উহুদের যুদ্ধে গিয়েছিলেন এবং শহীদ হয়ে গেছেন, কিন্তু আমার স্বামীর যত সম্পদ ছিল সব সম্পদ তার এই সন্তানের চাচা নিয়ে গেছে, এখন আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যাপারে এখনো বিধান আসে নাই, তবে আল্লাহ তাআলা বিধান দিবেন। তখন আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেন লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষের অংশ, মিথলু হাযযিল উনসায়াইন, 2 নারীর সমান অংশ। একজন পুরুষের অংশ 2 নারীর সমান অংশ। 2 নারী যা পাবে একজন পুরুষ তা পাবে। কার আইন? কার আইন? এভাবে এই আয়াতটার মধ্যে কে কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, পুরো বিস্তারিত বর্ণনা করার পর আল্লাহ বলেছেন, নাসিবাম মাফরুজা, আমি আল্লাহ যেই বিধান তোমাদেরকে দিয়েছি এটা আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান। এই বিধানের মধ্যে কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত চলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যেই ব্যক্তি আমার এই বিধানকে মানবে তাকে আমি আল্লাহ জান্নাত দান করব। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার বিধান, আমার সীমানা। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে,
ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশে নির্ঝরণী সমূহ প্রবাহিত রয়েছে, সুবহানাল্লাহ। এবং এই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে যদি আল্লাহর এই বিধান মানে। তো বলেন, ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আল্লাহ বলেন যে আমার এই বিধানটা মানবে তাকে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দান করব। আর যেই ব্যক্তি আমার এই বিধান মানবে না, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে এবং রাসূলের নাফরমানি করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদা, এবং যে ব্যক্তি আল্লাহর এই বিধানকে সীমা লঙ্ঘন করবে, বিধান মানবে না, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। খালিদান ফিহা, এই জাহান্নামে সে চিরস্থায়ীভাবে বসবাস করবে। নাউযু বিল্লাহ। বলেন, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, বিশ্বাস করে যে নামাজের বিধান আছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় জাহান্নামের আগুনে জ্বালানোর পর জান্নাত দান করবেন, চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবেন না। কোন ব্যক্তি যদি রোজার যখন আসে রোজা রাখে না, কিন্তু সে মানে যে এটা একটা বিধান, শয়তানের প্ররোচনা পেয়ে সে রোজা রাখতে পারে নাই, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। কিন্তু কতদিন? দীর্ঘদিন পর্যন্ত তারা জাহান্নামের আগুনে জ্বলিয়া শেষ পর্যন্ত জান্নাতে আসবে। এইভাবে আল্লাহর যত বিধান আছে শিরিক ব্যতীত, শিরিক যদি না করে কোনো বিধানকে সে বিশ্বাস করিয়া শয়তানের প্ররোচনায় পড়ে যদি সে মানতে নাও পারে, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি দেওয়ার পর তাকে জান্নাত দান করবেন। কিন্তু মিরাসের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ব্যক্তি আমার এই বিধান মানবে না, আমি আল্লাহ যে বিধান দিয়েছি ছেলে এবং মেয়ের ক্ষেত্রে, এই ব্যক্তি ইউদখিলহু নারা, সে জাহান্নামে প্রবেশ করবে। কতদিনের জন্য? খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, কখনো সে জান্নাতে আর যেতে পারবে না। নাউযু বিল্লাহ। বলেন, এখন আসেন এরা কি যুক্তি দিয়েছে? ছেলের খরচ আছে, মেয়েরও খরচ আছে, এই জন্য ছেলে যতটুকু পাবে মেয়ে ততটুকু পাবে। এক নম্বর উত্তর হচ্ছে আমরা আল্লাহর বিধানের কোনো যুক্তি খুঁজব না, কারণ আমাদের মেধা হচ্ছে সীমিত মেধা। এই সীমিত মেধা দিয়ে অসীম আল্লাহর বিধানের কুদরত, মাহাত্ম্য এবং রহস্য আমাদের বুঝে আসবে না। কিছু কিছু বিধান কেন এটা বুঝে আসে, কিছু কিছু বিধান কেন এটা বুঝে আসে না। সেই জন্য মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি বিনা যুক্তিতে স্বীকার করে যে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর বিধানকে মানি, জান্নাত না দেখলেও আমি জান্নাত মানি, জাহান্নাম না দেখলেও আমি জাহান্নাম মানি। এক নম্বর উত্তর কি বলেন? যুক্তি আমাদের না ধরলেও আমরা মানি। দুই নম্বর উত্তর, যুক্তিও আছে। কি যুক্তি? একটা ছেলের ব্যয়ের যতগুলো খাত আছে, মেয়ের ততগুলো ব্যয়ের কোনো খাতে নেই। একটা ছেলের ব্যয় করার যত খাত আছে, একটা মেয়ে ব্যয় করার কোনো খাত নাই। যেমন ছেলে যখন বালেগ হয়ে যায়, ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার খরচের জিম্মাদারি নিজেই নিজের উপর। মা এবং বাবা খরচ দেওয়া জরুরি না, বাবাকে প্রশ্ন করা হবে না তুমি সন্তানের খরচ কেন দিলা না, মাকেও প্রশ্ন করা হবে না তুমি সন্তানের খরচ কেন দিলা না। তাহলে বাবা সন্তানের লালন পালন ততদিন পর্যন্ত করবে যতদিন পর্যন্ত সে বালেগ হবে না। বালেগ হওয়ার পর বাবার কোনো জিম্মাদারি নেই সন্তান লালন পালন করার। ছেলের ব্যাপারে, কার ব্যাপারে? ছেলের ব্যাপারে। যখন ছেলে বালেগ হয়ে যাবে সম্পূর্ণ খরচ কার জিম্মা চলে যাবে? এখন ছেলের ব্যয় শুরু হয়ে গেল, এক নম্বর খাত। যখন সে বিবাহ করবে, স্ত্রীর খরচও ছেলে দিতে হবে। কি দিতে হবে না? বিবাহের যত খরচ আছে, মোহর আছে, বিবাহ করার পর স্ত্রী পরিচালনার জন্য যা যা খরচ প্রয়োজন সব কে দিবে? ছেলে দিবে। তিন নাম্বার, যখন সন্তান হবে সন্তানের খরচ ওই ছেলেই দিবে। এরপরে বাবা যদি মারা যায়, অথবা বাবা আছে কিন্তু একদম নিঃস্ব, কোনো কামাই করতে পারে না, মাও আছে, তখন মা এবং বাবার খরচের জিম্মাদারি সম্পূর্ণ সন্তানের উপর। বলুন তো কয়টা খাত পেলেন? আরও অনেক আছে, আমি আবার চারটা বললাম। এক নাম্বার কি? বালেগের উপর নিজেই নিজের জিম্মাদারি। দুই নাম্বার
বিবাহ করলে স্ত্রীর, 3 নাম্বার সন্তানের, 4 নাম্বার মা বাবার। এখন আসে মেয়ের হিসাবটা আমরা করি। মেয়ে বালেগ হওয়ার আগে বাবার জিম্মাদারিতে থাকে, বালেগ হওয়ার পরে এবং বিবাহের আগ পর্যন্ত তাও বাবার জিম্মাদারিতে থাকে। কি বললাম? বালেগা হওয়ার আগে এবং বালেগা হওয়ার পরে বিবাহের আগ পর্যন্ত কার জিম্মাদারিতে থাকে? অথচ ছেলে সন্তান বালেগা হওয়ার পর খরচের জিম্মাদারি কার উপর ছিল? ছেলের উপর ছিল। 1 নম্বর পার্থক্য। 2 নম্বর, মেয়েকে যখন বিবাহ দেওয়া হয় 1 টাকাও মেয়ে দিতে হয় না, বরং মেয়ে আরও মোহর হিসাবে পায় স্বামী থেকে, কোনো খরচ নাই। 3 নম্বর, এই স্ত্রী যখন সন্তান হয় এই সন্তানের খরচও তাকে দিতে হয় না, তার সন্তানের খরচ কে দিবে? তার স্বামী দিবে। তাহলে বলেন তো মেয়ের কোনো কি খরচের খাত আছে? এখন আসেন, একটা ছেলে ডবল পেয়েছে কিন্তু খরচের খাত অনেক, আর মেয়ে ছেলের অর্ধেক পেয়েছে কিন্তু খরচের কোনো খাতে নাই। কে বেশি লাভবান? যে বেশি পেয়েছে, ডবল পেয়েছে, সে বেশি লাভবান, নাকি যে অর্ধেক পেয়েছে সে বেশি লাভবান? মনে করেন একজন ব্যক্তি আপনাকে 10 লক্ষ টাকা দিল। 10 লক্ষ টাকা দেওয়ার পর বলল, ভাই ধরো আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, এখানে 9 জনের হক সম্পৃক্ত, 9 জনকে 9 লক্ষ টাকা দিবা, আর 1 লক্ষ টাকা তুমি রাখবা। আরেকজনকে বললো তোমাকে আমি 5 লক্ষ টাকা দিলাম, কাউকে তুমি 1 টাকাও দিতে হবে না, 5 লক্ষ টাকা তুমি নিজেই রেখে দেবা। তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখতে 10 লক্ষ টাকা অনেক বেশি, 5 লক্ষ টাকা তার অর্ধেক। আপনারা বলেন যে ব্যক্তি 10 লক্ষ টাকা পেয়েছে সবার হক আদায় করার পর তার কাছে কত লক্ষ টাকা থাকবে? 1 লক্ষ টাকা থাকবে। আর যাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে 1 টাকাও তার খরচ হয় নাই, তার কাছে কত লক্ষ টাকা থাকবে? 5 লক্ষ টাকা থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ছেলের খরচের খাত যেহেতু বেশি এই জন্য ছেলে পাবে ডবল আর মেয়ে পাবে তার অর্ধেক। আরে আন্দোলন যদি করে তাহলে তো পুরুষরা আন্দোলন করা দরকার যে আমরা এটা মানি না, মেয়েদেরকে অর্ধেক কেন দিতে হবে। কিন্তু আমাদের দেশে কিছু নারীবাদী আছে, নারীদের জন্য খুব মহব্বত দেখায়, তারা বলে না এটা তো বৈষম্য করা হয়েছে, ছেলেদেরকে ডবল কেন দেওয়া হবে, মেয়েদেরকে কেন দেওয়া হবে না। আপনারা এতক্ষণ বলেন তো আসলে এটা কি মেয়েদের প্রতি বৈষম্য করা হয়েছে? পরে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, ইসলামে নারীদেরকে যতটুকু অধিকার দেওয়া হয়েছে কোনো ধর্ম অতটুকু অধিকার দেওয়া হয় নাই। যেমন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, এই 3টা ধর্মের নারীদের অবস্থাটা কি একটু শোনেন। প্রথমে বলি যারা কি ইহুদি ধর্মের নারীদের অবস্থান কেমন ছিল? নারীদের অবস্থান ছিল তাদের যখন ঋতুস্রাব হতো তখন তাদেরকে তাদের থাকার ঘর থেকে বের করে অন্য একটা কুঠুরিতে রাখা হতো, এবং ঋতুস্রাব অবস্থায় কোনো নারী যদি রান্না বান্না করতো তাদের রান্না বান্নায় খাবারগুলো কোনো পুরুষ খাইত না, এদেরকে নাপাক মনে করতো, ওই জন্য নিজের ঘর থেকে বের করে অন্য একটা ঘর রেখে দিত। নাউযুবিল্লাহ বলেন। কি আমরা ইসলাম ধর্মে কি নারীদেরকে এরকম করে? ইসলাম ধর্ম নাকি নারীদেরকে বঞ্চিত করেছে। এটা হলো ইহুদি ধর্মের কথা বললাম। খ্রিস্টান ধর্মে আসেন, খ্রিস্টান ধর্মে নারীদের ভিতরে রূহ আছে এটাই তারা বিশ্বাস করত না। নারীদের ভিতরে রূহ আছে নাকি নাই যুগ যুগ ধরে তাদের মধ্যে মতানৈক্য ছিল যে নারীদের ভিতরে রূহ কি আছে নাকি নাই, এটা নিয়ে তাদের মধ্যে মারামারি কাটাকাটি। এবং তারা বলতো যে নারীরা হচ্ছে সব পাপের মূল। নাউযুবিল্লাহ বলেন। দলিল হাওয়া, ও যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া বেহেশতের মধ্যে অন্যায় করিয়া পাপ করেছে, নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, ওই হাওয়ার থেকে এরা আসছে। হাওয়া যেমনিভাবে পাপী এরাও পাপী, সুতরাং কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সব নারীরা হচ্ছে পাপের মূল। নাউযুবিল্লাহ বলেন। কোন ধর্মের কথা বললাম? খ্রিস্টান ধর্মের কথা। হিন্দু ধর্মের নারীদের অবস্থান কেমন ছিল? হিন্দু ধর্মের নারীদের অবস্থান ছিল এমন যে নারীদের স্বামী যদি মারা যাইত তখন স্বামীকে যে চিতায় জ্বালানো হইতো ওই তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু এখন তো ওই ধর্মগুলোর মধ্যে এগুলো নাই, একমাত্র ইসলাম ধর্মের বদলতে। কার বদলতে?
নারীবাদীরা বলে নারীদের প্রতি নাকি বৈষম্য করা হয়েছে, এই জন্য সম্পদের মধ্যে নারীদেরকে অর্ধেক দেওয়া হয়েছে, পুরুষদেরকে ডবল দেওয়া হয়েছে। তোমাদের কথা যদি সত্য হয়, তোমরা যদি সত্যি সত্যি নারীদের অধিকার চাও, তাহলে সব ক্ষেত্রে সমান অধিকার সাব্যস্ত করতে হবে। যেমন নাকি একটা রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রী 2 জন হতে হবে, একজন হবে নারী আরেকজন হবে পুরুষ। রাষ্ট্রপতি 2 জন হতে হবে, একজন হবে নারী আরেকজন হবে পুরুষ। এবং মন্ত্রী পরিষদে সমান সমান হতে হবে, অর্ধেক হতে হবে নারী আর অর্ধেক হতে হবে পুরুষ। এবং সংসদে আসন সংখ্যা সমান সমান হতে হবে, অর্ধেক হতে হবে নারীর আর অর্ধেক হতে হবে পুরুষ। নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, যতগুলো বাহিনী আছে প্রত্যেক বাহিনীর মধ্যে অর্ধেক থাকতে হবে নারী আর অর্ধেক থাকতে হবে পুরুষ। কই তোমরা তো ওই সমস্ত ক্ষেত্রে বলো না যে নারীদেরকে বৈষম্য করা হয়েছে? সারা পৃথিবীতে এমন নজির কি আছে যে রাষ্ট্রপতি 2 জন, একজন নারী একজন পুরুষ? কথা বলেন, আছে? সারা পৃথিবীতে এমন নজির কি আছে যে প্রধানমন্ত্রী 2 জন, একজন নারী একজন পুরুষ? কথা বলে না কেন? আছে। আচ্ছা, মন্ত্রী পরিষদে সমান সমান, সংসদে আসন সংখ্যা সমান সমান, প্রত্যেক বাহিনীতে নারী পুরুষের সংখ্যা সমান সমান, কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। শুধু সম্পদের ক্ষেত্রে তোমরা এই কথাটা বলো, কারণ তোমরা বুঝে গেছো স্বামী আর স্ত্রীর মধ্যে পারিবারিক যে একটা বন্ধন আছে, সামাজিক একটা যে বন্ধন আছে, এই বন্ধনকে নষ্ট করার জন্য, মেয়েগুলোকে জাহান্নামী করার জন্য আল্লাহর এই বিধানের বিরুদ্ধে কথা বলা ছাড়া কোনো উপায় নাই। তোমাদেরকে আমরা 18 কোটি মুসলমানের হৃদয়ের কথা বলে দিতে চাই, তোমাদের এই স্বপ্ন বাংলার জমিনে মুসলমানদের অন্তরে 1 ফোঁটা রক্ত থাকতে কখনো বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন, সৃষ্টিকার, বিধান চলবে কার? সৃষ্টিকার, বিধান চলবে কার? ওরা শব্দ বলার সময় আরেকটা বলেছিলাম, তারা বলে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলে। কথাটা কেমন? এদেরকে হত্যা করতে মন চায় না বলেন? দেহ কি তার? দেহ কি তার? যে কথা বলছে তার? সে কি তার চোখ সৃষ্টি করেছে? সে কি তার হাত সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি হচ্ছে আল্লাহর, আর নির্দেশও চলবে আল্লাহর। সৃষ্টি হচ্ছে আল্লাহর, নির্দেশও চলবে আল্লাহর। অন্য আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী যে ফয়সালা করবে না তারা কাফের। নাউযুবিল্লাহ বলেন। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না, ফয়সালা করবে না, সিদ্ধান্ত দিবে না, তারা হচ্ছে জালিম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না, বিচার করবে না, তারা হচ্ছে জালিম। তো তারা বলে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। সিদ্ধান্ত কি আমাদের চলবে নাকি সিদ্ধান্ত আল্লাহর চলবে? তো আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে যে হাত পা দিয়েছি, আমি যে চক্ষু দিয়েছি, কান দিয়েছি, সারা বডি তোমাদেরকে দিয়েছি, এই বডি তো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত রেখেছি। এগুলো তো আমার সাথে হাসরের মধ্যে কথা বলবে। এই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, এই হাতও তো তোমার না, এ পাও তো তোমার না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোমাদের মুখে মোহর মেরে দেব। তখন কি হবে? ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। তো তুমি যে বললা তোমার দেহ তোমার, সিদ্ধান্ত তোমার,
তাহলে বোঝা গেল আমাদের বডির মালিক প্রকৃত মালিক আমরা না, এগুলো প্রকৃত মালিক কে? তো যিনি মালিক বিধানে চলবে কার? আল্লাহ চলবে। সঙ্গে শুধু আপনাদের একটু ইশারা দিয়ে যাচ্ছি। আরেকটা বললো কি, যারা যৌনকর্মী আছে তাদেরকে শ্রম আইনে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। মানে এই অবৈধভাবে যৌন কর্মকে স্বাভাবিক কর্ম হিসেবে উপস্থাপন করেছে। মানুষ যেভাবে স্বাভাবিক কাজ করে এই যৌন কর্মটা একটা স্বাভাবিক কাজ হবে, আর ইনকাম যেটা এটাও হালাল হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাইও না। নারী কমিশনগুলো যে সংস্কারের জন্য প্রস্তাবনা পেশ করেছে সরাসরি আয়াতের বিরুদ্ধে কিনা বলেন? তারা বলে সাধারণভাবে স্বীকৃতি দিয়ে দেওয়া হোক, আর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার তোমরা ধারে কাছেও যাইও না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, বেবিচারী পুরুষ এবং বেবিচারিণী নারী তারা একে অপরে যদি জেনা লিপ্ত হয়ে যায় তখন তাদেরকে 100 বেত্রাঘাত করো। কত? এখন এরা বিবাহিত হলে এক বিধান আর অবিবাহিত হলে আরেক বিধান। সারাংশ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জেনাকে খুব খারাপ বলেছেন, এই জন্য জেনার ধারে কাছে যাইতে নিষেধ করেছেন। কিন্তু এই নারীগুলো বলেছে যে জেনাকে সাধারণ কাজের মতো ঘোষণা দেওয়া হোক। নাউযুবিল্লাহ বলেন। তা আপনারা আমার আলোচনা থেকে কি বুঝলেন? বিধান কার? সৃষ্টিকার। সৃষ্টি যার বিধান চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে। আপনারা কি বলেন? আপনাদেরকে দিলকে সাক্ষ্য দিচ্ছে যে আমাদের এই দেশে আরো অনেকগুলো আছে মহিলাদের ব্যাপারে যেই অবস্থা তারা নামাজ পড়তে পারে না, তারা এই অবস্থাকে মানে না। আছে না কিছু সময় নারীরা নামাজ পড়তে পারে না? এটা ঠিক না। নাউযুবিল্লাহ বলেন। মানে নারীগুলা মনে বাদ দিতে পারে, ওদের মনে হয় না জিনিসটা, ওদের হয় না এটা। এরা কি আসলে নারী? যদি নারী হয় তাহলে তো মাসিক হবেই, নাকি পুরুষ? যদি পুরুষ হয় তাহলে নারী পক্ষে এত প্রতিবাদ করো। আর যদি নারী না হয় পুরুষও না হয় তাহলে হিজড়া হইবা। হিজড়ারা তো এই ধরনের প্রস্তাবনা করে নাই। তাহলে বুঝলে তোমরা নারীও না, তোমরা পুরুষও না, তোমরা কি না হিজড়াও না, তোমরা আসলে কোন ধরনের প্রাণী এটাই আমরা বুঝি নাই। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের এই দেশটা শুধু সারা পৃথিবীতে আমরা চাই আল্লাহর বিধান চালু হোক। আপনারা চান কি চান না বলেন? বিশেষ করে আমাদের দেশে 95% মানুষ মুসলমান। এই মুসলমান, এতগুলো মুসলমান থাকতে এই 7-8 জন নারী এত সাহস কোথায় পেল? যেই কথাগুলোর দ্বারা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক হচ্ছে এবং আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা কথা বলছে। আমরা হতভাগা এমন এমন মুসলমান আছি যে আমরা জানি না তারা কি বলেছে। এমন মুসলমান কিন্তু আছে, আমি জানি না, এটা কিন্তু চলবে না। প্রতিবাদ করতে হবে, জানতে হবে, প্রত্যেকের স্থান থেকে যেভাবে পারেন প্রতিবাদ করতে হবে। কারণ আমি আল্লাহর বিধান হবে আল্লাহর বিধান অনুযায়ী যদি আমি আমার সারা জীবনকে পরিচালিত করতে পারি তাহলেই তো আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আল্লাহর বিধান অনুযায়ী যদি আমি আমাকে পরিচালিত করতে না পারি তাহলে তো আল্লাহ আমার জন্য জাহান্নাম নির্ধারণ রেখেছেন। ঠিক কিনা বলেন? তাহলে বিধান কার? বিধান কার? সৃষ্টিকার। সৃষ্টি যার, বিধান চলবে তার।